আসসালামু আলাইকুম। আমরা জানি সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকে। যেখানে মানুষের সমাজের অসংখ্য অগণিত গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে এই সামাজিক সংগঠনগুলো এগিয়ে যায়। এই এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক মেহনতি মানুষ, গরিব অসহায় যারা রাস্তায় পড়ে আছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, অনেকগুলা সামাজিক সংগঠন আমরা আজ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার সুবাদে। যে এই সামাজিক সংগঠনগুলাই আজকে আমাদের এই গরিব অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সামাজিক সংগঠন শুধু করলেই যে আমরা লাভবান হয়ে যাব এমনটা নয়। এমন মানসিকতা নিয়ে কখনোই কোনো কেউ সামাজিক সংগঠনে আসে না। সামাজিক সংগঠনের মধ্যে কারা আসে? সামাজিক সংগঠনের মধ্যে তারাই আসে যাদের মন মানসিকতা এবং যাদের চিন্তাধারা মানুষের সেবায় নিয়োজিত থাকা, মানুষকে উৎসাহ দেওয়া, মানুষকে হতদরিদ্র থেকে কিভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে অথবা নিজে আয় করে খাওয়ার একটা সুযোগ করে দেওয়ার মাধ্যমটাই হচ্ছে বর্তমান সময়ের জন্য এক প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সামাজিক সংগঠনের অপারেশন কোনো কিছুই হতে পারে না। কিন্তু সামাজিক সংগঠনগুলো এমন একটি সংগঠন যেখানে 10-15 জন একত্রিত হয়ে একজন গরিব অসহায় মানুষকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু সেবা দেওয়া যায়। আমি বলছি না সরকার থেকে কোনো সেবা দেওয়া হয় না। সরকার থেকে সেবা দিতে হলে সময় নিতে হয়, তার রুলস ফলো করতে হয়, কিন্তু সামাজিক সংগঠনগুলো খুব দ্রুত সময়ের ভিতরেই মানুষের কাছে তাদের অধিকারটুকু পৌঁছে দিয়ে আসে। এটাই হচ্ছে একটি সামাজিক সংগঠনের কাজ। আর একটি সামাজিক সংগঠন কখনোই একা চলতে পারে না। অবশ্যই সম্মিলিতভাবে সকলের মতাদর্শকে প্রাধান্য দিয়ে একটি সামাজিক সংগঠন চলে। সেদিকে আপনারা লক্ষ্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।